তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার করতে। ভবিষ্যৎ এই নাহিদ সাদ্দিদ আলম তারাই এই দেশের লুটপাট করে ফেলাইছে। এরা তো সাধারণ মানুষের সুযোগ সুবিধা তো দূরে কথা রাজনীতি বোঝে না, এরা কিসের রাজনীতি করবো? এখানে আর বিভাজন করেন না, অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশ মানে 71, বাংলাদেশে মানে 90, বাংলাদেশে মানে 24, বাংলাদেশ মানে 52, বাংলাদেশে মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই। এনসিপি নেতা বলছে যে তারা আবার আন্দোলনে ডাক দিবে, তখন কি আপনারা আবার যাবেন? যদি জনগণ আমি মনে করি বোকা হয়, এদেশের বোকা হিসেবে স্বীকার করে যে আমরা এদেশের মক্কেল, তাহলে কারো ডাকে যাইবো। আর যদি এদেশের উন্নয়ন উন্নতি এদেশের পরিবর্তন দেখে ওদেরকে ভালো মনে করে, মানে আমি একজন জুলাই রিক্সাওয়ালা দিকে আমার দামই দেয় নাই, আরো হাজারো রিক্সাওয়ালা যায় উনি যোগ দিয়ে কি লাভ আছে? কোনো দরকার নাই তো। চাঁদার দাবিতে 38 দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামাত নেতাদের বিরুদ্ধে নিউজটি করেছেন বার্তা বাজার এবং কি সময়ের কণ্ঠস্বর। শেখ হাসিনা মেট্রো রেল করে থয়ে গেছে, ওইটা নিচে সারা রাত ঘুমাইবো, সকালবেলা উঠে মাইক্রোফোনটা হাতে নিব, হ্যাঁ নেতা। মানে শেখ হাসিনার একবার পেশি যে কইব তারও নেতার চাবি। স্ত্রী করে বিএনপি, স্বামী করে জামায়াত ইসলামী। স্ত্রী বিএনপিতে ভোট দিল কেন, এটাকে কেন্দ্র করে তাকে তালাক দিয়ে দিয়েছে। এটা কোন প্রশ্ন করলেন? তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমান প্রধানমন্ত্রী না, আপনি প্রধানমন্ত্রী হবেন? ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার করতে। ভবিষ্যতে যদি এরকম কেউ করে, একজনকেও ক্ষমা করা হবে না। এটা কি প্রশ্ন করা লাগে? একজনকেও ক্ষমা করা হবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধরনের সাংবাদিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজ, কোনো অন্যায়কারী, অত্যাচারকারী, এলাকায় নির্যাতনকারী, এলাকায় যাকে সবাই ভয় পায়, এইরকম লোক বিএনপি করতে পারবে না। দল করে আদর্শ নিয়ে আমরা বলতে পারি যে তারেক রহমান দেশের ফেরার পর থেকেই আমরা কিন্তু একটা একটা করে চমক দেখছি রাজনৈতিক কালচারে। তারপরে মুরব্বীদের সম্মান, স্টুডেন্টদের সাথে কথাবার্তা, সে যে সমালোচনা নেয়ার যে তার যে মানে যে বিষয়গুলা, তার যে ধারণ ক্ষমতা, সবকিছুর মধ্যেই কিন্তু আমরা যে তারেক রহমান আওয়ামী ন্যারেটিভে যে তারেক রহমান জনগণ এতদিন মানে আমাদের মতো তরুণ যারা দেখেছিল, তারা কিন্তু তাদের ওই বিশ্বাস থেকে অনেকটাই সরে এসেছে। তো আমি বিশ্বাস করি যে তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী বাংলাদেশে সামনে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই নাহিদ সাদ্দিদ আলম তারাই এই দেশের লুটপাট করে ফেলাইছে। এরা তো সাধারণ মানুষের সুযোগ সুবিধা তো দূরে কথা রাজনীতি বোঝে না, এরা কিসের রাজনীতি করবো? আখতারুজ্জামান নাকি এনসিপির এটা গেছে বিএনপির সাথে, অন্য দলেরা গেছে জামাতের সাথে। কোনো এক দলের ছায়ার আমরা না থাইলে আমার সমস্যা হইতে পারে ভবিষ্যতে, যার কারণে তারা এক ছায়ার মধ্যে যুক্ত হয়েছে। তাগর দ্বারা বাংলাদেশের কোনো উন্নয়ন হবো না। এটা কোন প্রশ্ন করলেন? তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমান প্রধানমন্ত্রী না, আপনি প্রধানমন্ত্রী হবেন? বাংলাদেশের জনগণের সুদ দেখতেছেন না? বাংলাদেশের জনগণ সুদ হাল কি করেছে? আরে দানেশিস সকালে উঠতো দানেশিস। তোদের জামাত ইসলামীকে এটা শিখাইছে ফেনী এক আসনে স্ত্রী করে বিএনপি, স্বামী করে জামায়াত ইসলামী। স্ত্রী বিএনপিতে ভোট দিল কেন, এটাকে কেন্দ্র করে তাকে তালাক দিয়ে দিয়েছে। এটা কি জামাত ইসলামের শিক্ষা? হ্যাঁ, জামাত ইসলামের এটা শিক্ষা? এইটা দেশ স্বাধীন হওয়ার পরে একটা নজিরবিহীন ইতিহাস। আর এরা খালেদা জিয়ার ছেলে এবং এরকম নজিরবিহীন ইতিহাস বাংলাদেশে যে গড়াইব এটা কেউই ভাবতে পারে না। সেটা চলতেছে এখন, এমন সামনে দিয়ে চলতেই থাকবে। এবং কি সংসদে গিয়েও মনে করেন তারা এই সুন্দর মিলেমিশে কাজ করব এবং কাজের দক্ষতা মানুষের দেখে সারা বিশ্ববাসী তাকিয়ে থাকবো তারেক রহমানের দিকে। আচ্ছা আপনারা বলেন তো, দাড়িপাল্লা বাদ হয়ে গেছে কেন? দাড়িপাল্লা বাতিল হয়েছে কেন? মানে দাড়িপাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন? না, দাড়িপাল্লার মাপ সঠিক না। দাড়িপাল্লার মাপ ত্রুটিপূর্ণ। দাড়িপাল্লার মাপে 19-20 করা যায়,
দাড়িপাল্লার মধ্যে ভেজাল দেওয়া যায়, এই জন্য বাংলাদেশের মানুষ দাড়িপাল্লা প্রত্যাখ্যান করেছে। উনি আছে ওনার লোন নিয়ে, ব্যাংক লোন, ওনার সুদের হার নিয়ে উনি আছে। ওনার এই যে দেশটা, উনি যে এখন দেশে বর্তমানে প্রধান, উনি কোন কাজটা করছে? এই আওয়ামী লীগের সরকার যে কাজগুলো পাশ করে হয়ে গেছে ওই কাজই তো করতেছে। নতুন কি পাইলাম? নতুন পাইছি জ্বালা আর যন্ত্রণা, আমরা কিছুই পাই নাই, শূন্য। আগের চেয়ে অবস্থা খুবই খারাপ, মানে ভয়াবহ যাকে বলে। হতিনারা কে কোন দলে ভোট দিছ এখন একটাও শিকার যাইব না। রেজাল্ট আওয়ার আগ পর্যন্ত, রেজাল্ট আয়া পড়লে তখন কইব আমি ওই মার্কাই ভোট দিছি যেটা ফাঁস করছে। আঙ্গা আব্বাই কইছিল ওইটার দিতাম, আমি দেন আমি চুরি করে এটার মধ্যে দিয়া দিছি। যে চালাকে চালাক হতিনারা, এ সাহস থাকলে অনেক কইয়া যাও কোন মার্কায় ভোট দিছ, দেখি কার কত সাহস। ঢাকা 17 আসন গরুর ডাক্তার খালিদুজ্জামান, তুমি না এত বড় বড় কথা কইছিলে, ঢাকা একটা আসনও দিবে না বিএমপি রে, সব সাইজ করে নিবে তুমি। এখন দেখ তুমি ধানের বস্তার তলে পড়ি নিজে সাইজ হয়ে গেলা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষ মাত্র উসুল্লা। বঙ্গোপসাগরে হালেই ওদের পানি খাওয়ানো হবে, ঠিক আছে? আওয়ামী লীগ তো ইন্ডিয়া গেছে, ওরা বঙ্গোপসাগরে যায় সুবামুয়ার পানি খাওয়াবো, সুবামুয়ার পানি খাওয়াবো, সুবামুয়ার পানি খাওয়াবো। এই এনসিপি রাজাকার যারা আছে তা করে। এই বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ, সেটা হলো খালেদা জিয়া। কথাকার মানে বাংলাদেশের আমরা এত ক্ষতির মধ্যে পড়ে গেলাম যে বাংলাদেশে একটাই প্রধানমন্ত্রী যে কোনোদিন কোন আলিম ওলামার হাতে হ্যান্ডকাপ পরায়নি। কতক্ষণ না ওনার বক্তৃতার কোনো উগ্রতা নাই, কত পাঁচি নেতার বক্তৃতা শুনলে গায়ের পিত্তি জ্বলে যায়। হ্যাঁ কতক্ষণ না। আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোনোদিন রাগ করে কাউকে কথা বলেন নাই। এই জন্য দেশের কোটি কোটি মানুষ আজকে ফেসবুকে, একজন মিয়া ফেসবুকে কান দিচ্ছে, ওর বাপ বলেও অত কান্দে না। শেখ হাসিনা মেট্রো রেল করে থয়ে গেছে, ওইটা নিচে সারা রাত ঘুমাইবো, সকালবেলা উঠে মাইক্রোফোনটা হাতে নিব, হ্যাঁ নেতা। মানে শেখ হাসিনার একবার পেশি যে কইব তারও নেতার চাবি, আর কোনো সার্টিফিকেট লাগে না। কুত্তা হাগলয় কাতি মাসে, জমাত শিবির হাগলয় ডিসেম্বর মাসে। কারণ জমাত শিবির আঙ্গ বিজয় দেখলে হেতাগো গায়ে সহ্য হয় না। আঙ্গ বিজয়ের মাস ডিসেম্বর, জমাত শিবিরের শোকের মাস। কারণ এই মাসে তারা পরাজয় বরণ করছে। 16ই ডিসেম্বরে আমরা বিজয় উদযাপন করি, জমাত শিবিরের লোকজন শোক দিবস পালন করে। এনসিপি এটা ওরা যে জুলাই যোদ্ধা, মানে ওরা জুলাই বিক্রেতা, জুলাই বিক্রি করে খায় তারা ভাই। তাদের অনেক দুর্নীতি ভাই। আমি ক্লিনিমের লোক ভাই, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তারেক রহমান কোথাও গেলে শুধু শিডিউলটা জানালেই হয়, এখানে দাওয়াতও করা লাগে না, কর্মসূচি ঘোষণা করা লাগে না। তারেক রহমান যাচ্ছে মানে মানুষের জনস্রোত, তারেক রহমান যাচ্ছে মানে সবকিছু তারেক রহমানময় হয়ে যাচ্ছে বাংলাদেশ। চাঁদার দাবিতে 38 দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামাত নেতাদের বিরুদ্ধে নিউজটি করেছেন বাত্তা বাজার এবং কি সময়ের কণ্ঠস্বর। এখন বলতেছি আপনারা এখানে চাঁদা লিখবেন কেন, এখানে লিখবেন যে হাদিয়া, কারণ চাঁদা বললে তো আবার ডক্টর শফিক রাগ হয়ে যায়। তাই তারা এখন মানে চাঁদা খায় না, চাঁদার নাম দিয়েছে তারা হাদিয়া আর কি। চাঁদাবাজ বললে আবার তারা গরম হয়ে যায়, গালিগালাজ করে। আমির হামজা সে এই মাসের প্রথম দিকটা বললো, আমি যদি একটু ফেসবুকে স্ট্যাটাস দিই অথবা বলি যে আমি বিয়ে করতে চাই, তাহলে মিনিটে 100-র বেশি লাইন দেবে। এ কি নারীদেরকে কি মনে করেছে? এরকম আবল তাবল কথা বলবে। আবার দুই এক সময় বলে যে ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এই জন্য ওনার মাথায় আরে আবার এমপি নমিনেশন দেয়। পাগলা গারদে ভর্তি করা, পাবনায় পাগলা গারদে ভর্তি করা। তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। রুবিন ফারহানা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগ শাসন অনেক নির্যাতিত হয়েছে, সেই সুবাদে তার জন্য তো বাংলাদেশের যে কোনো একটা আসন তাকে দেওয়া উচিত ছিল। সে এটা অবশ্যই সে প্রাপ্য, সে যোগ্য, সে আরো ভালো জায়গা থাকতো। দল সবসময় নেতাদের কর্মীদের পরীক্ষা নেয়, হয়তোবা সে এটা বুঝতে পারে নাই, সেই জন্য সে স্বতন্ত্র থেকে দাঁড়ায় গেছে। সে এই অপমানটা মেনে নিতে পারে নাই। এই এনসিবি তারা জামাতের সাথে কয়েক কোটি টাকার লোভে বিক্রি হয়ে গিয়েছে। কয়েক কোটি টাকা তারা পেয়েছে, তারা 5-6 জন গিয়ে এই কারণে তারা রাজাকারের দল জামাতের সাথে মিলিত হয়ে এখন নির্বাচন করছে, যাতে দেশে একটা অশান্তি সৃষ্টি হয়, এই নির্বাচনে যাতে না হয়। এই জন্য কিন্তু এই এনসিবি জামাত বহু চেষ্টা করেছে, গণভোট, হা ভোট, এই ভোট, অনেক কিছু। তো এরা জনগণের জন্য সামনে কিছু করবে না, এটা আপনি আমি ভালো করে জানি। এনসিপি নেতা বলছে যে তারা আবার আন্দোলনের ডাক দিবে, তখন কি আপনারা আবার যাবেন? যদি জনগণ আমি মনে করি বোকা হয়,
এদেশের বোকা হিসেবে স্বীকার করে যে আমরা এদেশের মক্কেল, তাহলে কারোটাকে যাইবো। আর যদি এদেশের উন্নয়ন উন্নতি এদেশের পরিবর্তন দেখা ওদেরকে ভালো মনে করে, মানে আমি একজন জুলাই রিক্সাওয়ালা দিকে আমার আল্লাহ করে আমার দামই দেয় নাই, আরো হাজারো রিক্সাওয়ালা যায়, উনি যোগ দিয়ে কি লাভ আছে, কোনো দরকার নাই তো। হাত পা হয়েছে, পঙ্গু হারাইছে, তারপর কত মানুষ মারাও গেছে, খবরও নেয় না তাকে। জাগর পয়সা আছে হ্যাঁ যা সার্টিফিকেট নেয়, আইডি কার্ড করে মানে দল এক গ্রুপের লোকেরা। এখানে আর বিভাজন করেন না, অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশ মানে ৭১, বাংলাদেশে মানে ৯০, বাংলাদেশে মানে ২৪, বাংলাদেশ মানে ৫২, বাংলাদেশে মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই, এই কথাটা খেয়াল রাখবেন। জামাত কিন্তু ব্যক্তিভাবে জামাত কিন্তু পাশ করে নাই, জামাতরে মানুষ ভোট দেয় নাই। এই ওর কথাটা বলে দিলাম আপনাকে, জামাতরে কিন্তু মানুষ ভোট দেয় নাই। জামাত এর আগে কয়টা সিট পাইছে, মানুষ কিন্তু জামাতরে দেখে ভোট দেয় নাই। মানুষ দেখছে যে আপনার ইনসাফটা ভালো এবং মন্দ, এই জিনিসটা মানুষ বিশ্লেষণ করছে, জামাত দেখে নাই। মামুন